অপারেশন ডেভিল হান্ট, গাজীপুরে আওয়ামী লীগের 40 নেতাকর্মী আটক। ছাত্র জনতার ওপর হামলার জড়িতদের ধরতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গাজীপুর সহ সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। এখন পর্যন্ত গাজীপুর জেলার 5টি থানা থেকে 40 জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে। গতকাল শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করে গাজীপুর জেলা পুলিশ। আজ রবিবার সকাল 9:30 গাজীপুর জেলা পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্ট আজ রবিবার সকাল 9টা পর্যন্ত 40 জনকে আটক করা হয়েছে। আটককৃতরা বিভিন্ন ফ্যাসিস্ট সরকারের লোকজন বলে দাবি করেন তিনি। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম পরিচয় তিনি জানাতে পারেননি। এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতভর অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করেছেন। তাদের পক্ষ থেকে এখনও আটক বা গ্রেপ্তারের কোনো তথ্য প্রকাশ করেননি। উল্লেখ্য, শুক্রবার রাতে গাজীপুরের দিরাশ্রমের দক্ষিণখানে পতিত স্বৈরাচার মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর চালানো হয়। এই সময় সমন্বয়ক সহ 30-35 জন ছাত্র জনতাকে মোজাম্মেল হকের বাড়িতে ডেকে নেওয়ার অভিযোগে ওঠে এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে তাদের উপর হামলার অভিযোগ ওঠে। আহতদের দাবি, কৌশলে তাদের বাড়ির ভেতরে প্রবেশ করে মসজিদের মাইকে ডাকাতি হচ্ছে ঘোষণা দিয়ে হামলা চালানো হয় এবং মাস্ক পরা এবং ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর হামলা করার ফলে এবং মারধর করার ফলে ছাত্র জনতা আহত হলে তারা পালিয়ে যায়। এতে আহত হন অন্তত 20 জন। খবর পেয়ে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। আহতদের পাঠানো হয় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে। এদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এই ঘটনায় ক্ষোভে ফুঁসে ছাত্র জনতা জড়িতদের দ্রুত বিচারের দাবিতে শনিবার সড়কে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ করার পাশাপাশি হামলাকারীদের ধরতে আলটিমেটাম দিয়েছেন তারা। এদিকে শনিবার রাতে বিক্ষোভ কর্মসূচি থেকে ফিরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়কে অবস্থান করেছিলেন বেশ কয়েকজন শিক্ষার্থী। হঠাৎ শহরে জোর পুকুর পাড়ের দিক থেকে আসা একটি মোটরসাইকেল থেকে গুলি চালানো হয়। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মোবাশ্বের হোসেন গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে প্রথম শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর পঙ্গু হাসপাতালে আনা হয়। ভুক্তভোগীর বন্ধু জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই গুলি ছুড়েছে, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি। এখন পর্যন্ত এতটুকুই আমরা জানতে পেরেছি আমাদের বাংলাদেশে পরিচালিত অপারেশন ডেভিল হান্ট সম্পর্কে, এবং বাকি জানার পর আমরা আপনাদের আবার জানিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াইটিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন।